খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার ৩রা অক্টোবর। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতার পুজোর লেখাতে আরজিকর যন্ত্রণা, স্বরচিত গানও গাইলেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ভিডিও। মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণ জ্যোতির। লিখলেন, দুর্গাপুজোর মণ্ডপে যদি রানাঘাটে ১১২ ফুটের দুর্গাপুজো বন্ধ। উদ্যোক্তারা জানালেন, আইন আদালত করার মতো টাকা নেই। বাঁশদ্রোণীতে জনতার রোষ থেকে পুলিশকে উদ্ধারে এগিয়ে এলো তৃণমূল। প্রশ্ন করতেই জবাব, আমি বিজেপি। বাংলার মাটিতে অনাহার ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, রাজ্যকে দুষলেন বোস। শ্যামাপ্রসাদ কেন, বিবেকানন্দর নামে করা হোক। শিয়ালদাহ স্টেশনের নাম বদল নিয়ে পাল্টা আসরে তৃণমূল। রচনাকে ট্রোল করতে গিয়ে কিউসেককে কুইসেক বললেন দীপশিতা। খোঁচা তৃণমূল ও বিজেপির। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মহালয়ায় উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানের অ্যালবাম। তার এবছরের পুজোর অ্যালবামের নাম অঞ্জলি। এই অ্যালবামের গানগুলিতে কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিন পুজোর উদ্বোধনে গিয়ে নিজে গান গিয়ে শোনান মুখ্যমন্ত্রী নিজে। প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি নিজের অ্যালবাম প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রচ্ছদ করেছি এবার। আজ আমি জেলার 400 পুজো উদ্বোধন করব। মা সবাইকে ভালো রাখুন। যারা কাউন্সিলর আছেন তারা জাগো বাংলার শারদিয়া কিনুন। অনেক ইনফরমেশন থাকে এতে, অনেক কষ্ট করে এটা হয়। আমরা 1 পয়সা বিজ্ঞাপন নিই না। অনেক বানভাসী মানুষ আছেন, তাদের পাশে সাধ্যমতো থাকুন। আমরা অনেক করেছি, আমাদের দল অনেক করেছে। আমরা চুপ করে কাজ করছি। আমি মনে করি চুপ করে কাজ করা উচিত, বেশি বকবক করা উচিত নয়। তিনি আরো বলেন, অনেকে বলেন পুজো কেন করব। আমরা মনে করি সবাইকে নিয়ে চলায় একটা প্রাণ আছে। অনেক বড় বড় পুজো কলকাতায় হয়, অনেক ভালো পুজো জেলায় হচ্ছে। পুলিশের সঙ্গে সমন্বয় রাখুন। প্রবীণ, শিশু ও মহিলাদের দিকে বেশি করে নজর রাখুন। অঞ্জলি অ্যালবামে 10টি গান রয়েছে, যার প্রত্যেকটি গানের গীতিকার এবং সুরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এবারের পুজো অ্যালবামে গলা মিলিয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো শিল্পীরা। মহালয়ার সকাল এবং রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ এবং মহিষাসুরমর্দিনী শোনা এখন বাংলার বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। দুটোই যেন সমার্থক, একটা ছাড়া আরেকটা কল্পনাও করা যায় না। আর এমন দিনে দেবীপক্ষের সূচনার ঠিক মুখেই একটি বিশেষ দাবি জানিয়ে বসলেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। সম্প্রীতির বাংলার নিদর্শন হিসেবে কি করতে বললেন? পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট তরুণ জ্যোতি তিওয়ারি এদিন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সম্প্রীতির বাংলার নিদর্শন তুলে ধরার বার্তা দেন মহালয়ার দিনে। সেই জন্য কি করতে হবে? মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজাতে হবে তার কথা অনুযায়ী। এই বিষয়ে তরুণ জ্যোতি লেখেন, ভেঙে যাক সব ধর্মের বেড়া। মসজিদের মাইকেও বেজে উঠুক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। সম্প্রীতির বাংলায় আমরা দুর্গাপুজোর মণ্ডপে যদি আজান শুনতে পারি, তাহলে এটাতে কারো আপত্তি থাকার তো কথা নয়। তরুণ জ্যোতির এমন মন্তব্য করার পর থেকেই তাকে রীতিমতো একহাত নিয়েছেন নেটিজেনরা। কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে পোস্টের কমেন্ট বক্সে। এক ব্যক্তি লেখেন, সম্প্রীতির বাংলায় দুর্গাপুজোর কোনো মণ্ডপে আজান শুনেছেন? সম্প্রীতির বাংলায় এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় অনেক জায়গায় একই সাথে পুজো করে। ডাক্তারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করলেন, ফল হলো শূন্য। সেই জন্যই কি আবার হিন্দু মুসলিম বিভেদের এজেন্ডায় ফিরে যাচ্ছেন? আরেকজন লেখেন, দুর্গাপুজো বাঙালির বিহারীদের, এখানে কোনো বক্তব্য থাকতে পারে না। তৃতীয়জন লেখেন, ভেঙে যাক ধর্মের সব বেড়া। আসুন এই সম্প্রীতির বাংলায় আমরা সাম্প্রদায়িক শক্তিকে গো ব্যাক বলে দূরে সরিয়ে দিই। রানাঘাটে 112 ফুটের দুর্গাপুজো হচ্ছে না। মহালয়ার সকালেই পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিলেন উদ্যোক্তারা। তারা জানালেন, মামলা লড়ার টাকা নেই, তাই এবারের পুজো বন্ধ রাখারই সিদ্ধান্ত নিতে হলো তাদের। উদ্যোক্তারা জানান, বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তারা, কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতায় পড়তে হলো। এই আইনি লড়াই লড়ার টাকা নেই তাদের, তাই এবারের পুজো না করারই সিদ্ধান্ত নিলেন। তারা জানান, কলকাতা হাইকোর্ট জেলা শাসকের কাছে পাঠিয়েছিলেন তাদের,
যাতে পুজোর বিষয়টি বিবেচনা করে দেখা হয়। উদ্যোক্তারা মনে করেন এই পুজোটা হলে গোটা গ্রামই সবার নজরে আসতো, এতে গ্রামের মানুষের সুবিধা হতো। পুজোটা করার জন্য এ পর্যন্ত 60 লক্ষ টাকা খরচ হয়েছে। আইন আদালত করে আর টাকা খরচ করা তাদের পক্ষে সম্ভব নয়। পুজো বন্ধের সিদ্ধান্ত জানার পরেই চোখে জল গ্রামের মানুষের। শুধু টাকাই নয়, পুজোর জন্য 40 বিঘা জমিতে ফসল না ফলিয়ে রেখে দিয়েছিলেন তারা। উৎসব হবে না জেনে ভেঙে পড়েছেন তারা। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। পেলোডারের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। স্থানীয় বাসিন্দারা ওই পেলোডারে ভাঙচুর চালায়। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে পুলিশ এলাকায় আসার পর পাটুলি থানার ওসিকে আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রায় 7 ঘন্টা ঘেরাও করে রাখা হয় পুলিশকে। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। একেবারে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশকে কার্যত তাড়া করে স্থানীয় বাসিন্দারা। এমনকি স্থানীয় মহিলাদের উপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার পরে পুলিশকে বাঁচাতে এগিয়ে আসে শাসক দলের লোকজন। স্থানীয়দের দাবি, একেবারে পরিচিত তৃণমূলের নেতাকর্মীরা এগিয়ে আসেন পুলিশকে উদ্ধারে। তারাই স্থানীয়দের রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে পুলিশকে উদ্ধার করে নিয়ে যায়। এই ছবি দেখে কার্যত চমকে গিয়েছেন অনেকেই। একই কাণ্ড। তবে কাহিনীর শেষ এখানেই নয়। সেই পরিচিত তৃণমূল নেতা কর্মীদের সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কে, আপনাদের পরিচয় কি? সেই প্রশ্নের উত্তরে ওই পরিচিত তৃণমূল কর্মীরা বলেন, আমরা বিজেপির লোক। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের ধাক্কা দেন তারা। ক্যামেরার লেন্স হাত দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি ক্যামেরা দেখে ছুটে পালানোরও চেষ্টা করেন তৃণমূলের ওই নেতা কর্মীরা। এদিকে তৃণমূলের একাংশের এই ভূমিকা দেখে রীতিমতো অবাক স্থানীয়রা। তাদের দাবি, যারা পুলিশকে উদ্ধারের জন্য এসেছিল তারা পরিচিত রুলিং পার্টির লোক, তৃণমূলের লোক। অপর এক মহিলা বলেন, আমাদের পরিচিত তৃণমূলের লোক, ওরাই এসেছিল। এদিকে যে ব্যক্তিকে এদিন পুলিশকে উদ্ধার করতে নিয়ে আসতে দেখা গিয়েছিল, সে ব্যক্তি এদিন নিজেকে বিজেপি বলে দাবি করেন। তার একাধিক ছবি দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। গোটা ঘটনায় বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, পুলিশকে বাঁচাতে এগিয়ে এলো তৃণমূলের দুষ্কৃতীরা, আর তারা আবার বাঁচানোর জন্য বলল তারা নাকি বিজেপি। আসলে ওদের সময় হয়ে গিয়েছে, বাঁচার জন্য বলছে বিজেপি। প্রসঙ্গত, বুধবার সকালে কোচিং সেন্টারে যাচ্ছিল বাঁশদ্রোণীর 9ম শ্রেণীর এক ছাত্র। তখন মাটি কাটার কাজ চলছিল। এমন সময় ওই জেসিবিটি ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে মারে স্কুল পড়ুয়াকে, আর তাতেই গাড়িতে পিষ্ট হয়ে যায় ওই ছাত্রটি। মহালয়া এবং গান্ধী জয়ন্তীর দিনে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। এদিকে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত নতুন নয়, বরং সেটা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই রাজ্যপালের সঙ্গে সংঘাত লেগেই আছে। এমনকি মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে অবশ্য রাজ্যপালকে ভৎসনা শুনতে হয়েছে। বিধানসভার বিল সই করা নিয়েও জটিলতা অব্যাহত রয়েছে। এই আবহে আজ বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এমন এক পবিত্র দিনে গান্ধীজিকে শ্রদ্ধা জানাচ্ছি। এই দিনে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমরা খবর পাই মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান কমছে। এরকম জিনিস সভ্য সমাজে ঘটা উচিত নয়। এমনটা গান্ধীজি চাননি। রাজ্য সরকারের উচিত দেখা যেন রাজ্য থেকে কেউ না যান, না খেয়ে মারা না যায়। এটাই আজ শপথ নেওয়া। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে আবার মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তাতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। কারণ রাজ্য সরকারের একের পর এক কাজ স্বীকৃতি পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেখানে রাজ্যকেই দুষলেন রাজ্যপাল। বুধবার গান্ধী জয়ন্তীতে ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন সিভি আনন্দ বোস। সেখানেই রাজ্যের কর্মসংস্থান সহ নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্যপাল। কাজ নেই, খাবার নেই বাংলায় বলে মন্তব্য করেছেন তিনি। রাজ্যপালের কথায়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, কোনো সভ্য সমাজে এই অনাহারের ঘটনা থাকতে পারে না, রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্যপাল এসব কথা বলার পর সঙ্গে সঙ্গে মেলে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া। পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করা হয়। রাজ্যপালের মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য, মহাত্মা গান্ধী যদি আজ থাকতেন তাহলে তিনি কি এটা চাইতেন যে মনরেগা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দেবে? 2.5 বছর কাজ করার পরও শ্রমিকরা টাকা পাচ্ছেন না। এই দালাল রাজ্যপালকে প্রশ্ন করুন। গান্ধী মূর্তিতে মালা দিয়েছেন ভালো কথা, কিন্তু গডসের জন্মদিনেও কি তিনি তার গলায় মালা দেবেন? গান্ধীজি যদি থাকতেন তাহলে কি তিনি চাইতেন যে রাজ্যপাল তার এক কন্যাসম মহিলাকে যৌন নির্যাতন করবেন? শিয়ালদাহ থেকে বুধবার একাধিক রেল প্রকল্প উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদাহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই
প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শ্রমিক বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের। এরপরেই পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল দাবি তুলল, শ্যামাপ্রসাদ কেন, বিবেকানন্দর নামে করা হোক শিয়ালদহ স্টেশনের নাম। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সবকিছুর একটা ইতিহাস আছে, বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি, এখানেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদহ স্টেশন স্বামী বিবেকানন্দর নামে করুন, যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দর নামেই করুন। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি হলো শহর কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন সেই ব্রিটিশ আমল থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা করে দিচ্ছে। বর্তমানে শিয়ালদহ থেকে মেট্রো পর্যন্ত চলে, যা সেক্টর 5 পর্যন্ত পরিষেবা দেয়। সেই শিয়ালদহ স্টেশনের নাম আগেই বদলের দাবি উঠেছিল, বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ সেই দাবি তুললেন। পাল্টা তা নিয়ে আসরে নামল তৃণমূলও। একই সঙ্গে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল। কুণাল ঘোষের কথায় রেলমন্ত্রী বিভ্রান্ত করেছেন। বাংলার যা যা প্রকল্প তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাকে ড্রাই করে দিয়েছেন ওরা। আপনারা আগে রেলের নিরাপত্তা দিন আর বাংলার সেই সব প্রকল্প শেষ করুন, রাজনৈতিকভাবে নাক গলাবেন পরে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে যা করেছিলেন সেই কাজগুলো শেষ করুন। রচনা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করতে গিয়েছিলেন, আর সেই সময় কিউসেককে কুইসেক বলে পাল্টা কটাক্ষের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। শুধু তৃণমূল কংগ্রেস নয়, তাকে কটাক্ষ করেছে বিজেপিও। ভিডিওটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি কটাক্ষ করে বলেন, কুইসেক না কিউসেক? দীপশিতা ধরের এই বক্তব্য শোনার পর আমি প্রচন্ড কনফিউজড। উচ্চশিক্ষিত বামপন্থী দিদিভাই যখন বলেছেন তখন ঠিকই বলেছেন হয়তো। আর যে ভিডিও নিয়ে নেটিজেনদের একাংশ দীপশিতাকে ট্রোল করতে শুরু করেছেন তা হুগলির তৃণমূল সাংসদ রচনার। কুইন্টাল কুইন্টাল কথার প্রেক্ষিতে বলতে গিয়েছিলেন সিপিআইএম নেত্রী। গত 25শে সেপ্টেম্বর হুগলির বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, আর জলের পরিমাপের একক গুলিয়ে ফেলায় তুমুল কটাক্ষের মুখে পড়েন রচনা। নেটিজেনরা তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁকে আক্রমণ শানান। সেই রেশ ধরেই রচনাকে আক্রমণ শানাতে যায় দীপশিতা। ভাইরাল ভিডিওয় তাকে বলতে শোনা গিয়েছে, যারা কুইন্টাল কুইন্টাল চাল গুনতে ব্যস্ত থাকেন তারা জলের পরিমাপ করায় যে ইউনিট, সেটা কুইন্টাল নাকি কুইসেক সেটা ভুলে যাওয়াই স্বাভাবিক। তবে সেই ভিডিওটি ঠিক কবেকার তা ঠিক স্পষ্ট নয়। আর সেই ভিডিও পোস্ট করে এক নেটিজেন কটাক্ষ করে বলেন, রচনা বন্দ্যোপাধ্যায় মূর্খদের দল করেন, উনি কুইন্টাল কুইন্টাল জল বলেছেন, ভুল বলেছেন। দীপশিতা ধর শিক্ষিত দল করেন, তাই কিউসেক না কুইসেক বলেছেন, উনি ঠিকই বলেছেন। অপর একজন আবার বলেন, দীপশিতা ধর কুইসেক বলেছেন। আসলে এটা কি? সেই রেশ ধরেই তরুণজ্যোতি বলেন, এটা আমার সাবজেক্ট ছিল না, সুতরাং ধারণা কম। আপনারা যদি কেউ আমার এই ছোট্ট কনফিউশনটা একটু ক্লিয়ার করে দেন তাহলে ভালো লাগবে। যদিও তরুণজ্যোতিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাদের বক্তব্য, নেহাতি স্লিপ অফ টাং হয়ে গিয়েছিল দীপশিতার, তা নিয়ে এত হইচই করার কোনো মানেই হয় না। অপর একজন নেটিজেন বলেন, একটু যদি রসিকতা বোধের বিষয়টি বুঝতে পারতেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কুইন্টালকে ট্রোল করে কুইসেক বলেছেন দীপশিতা। একজন আবার বলেন, যাক, গরুর দুধে সোনা আছে সেটা তো বলেননি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।